আসসালামু আলাইকুম। আমরা দেখছি মায়ের লাশ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এখনো আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান মনোহর হোসেন শাহিনকে দেখছি, উনি পরিদর্শন করতে আসছেন এলাকায়। আমরা গাজীপুরে মায়ের লাশ, মা, ছেলে এবং 3 বছরের ছেলে সহ মা কিন্তু এই নদীতে ডুবে নিখোঁজ ছিল। মায়ের লাশ উদ্ধার করা হয়েছে, এখনো কিন্তু নিখোঁজ আছে 3 বছরের শিশু সন্তান। আমরা সেই ব্যাপারে আপনাদের আপডেট দিব, আপনারা সবাই শেয়ার করবেন এবং সাথে থাকবেন। সাউন্ডটা ঠিক আছে কিনা জানাবেন, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা জানাবেন। এই নৌকায় করেই কিন্তু সেই হতভাগা মায়ের লাশটা নিয়ে আসা হচ্ছে। আমরা সেদিকে যাচ্ছি, আপনারা একটু সাথে থাকেন। যে হাসান আছে আপনাদের সাথে গাজীপুর নিউজ জোন থেকে সরাসরি লাইভ চলছে। গতকালই বেড়াতে গিয়ে আমি আগের লাইভে বিস্তারিত উল্লেখ করেছি, গতকাল বেড়াতে এসেই কিন্তু এখানে নৌকা ডুবিতে 5 জন নিখোঁজ হয়। আমরা আছি, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা দেখানোর চেষ্টা করছি। দেখি আমাদের একটু জায়গা দেন, একটু জায়গা দেন। আমরা দেখানোর চেষ্টা করছি সেই হতভাগা মায়ের লাশ। এখানে কিন্তু নিয়ে গেছে এখানে কিন্তু একটা হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা এখানে কিন্তু হাজার হাজার মানুষ, আত্মীয় স্বজন, এলাকাবাসী ভিড় করেছে। এখনো কিন্তু হতভাগা শিশুর মরদেহটি পাওয়া যায় নাই। লাশটা কিভাবে নাই দেখি, নেই কিভাবে? আসলে হাজার হাজার মানুষ এখানে, উৎসুক জনতা ভিড় করেছে। এই যে লাশটা নিয়ে যাওয়া হচ্ছে, এখনো কিন্তু এই নদীতেই নিখোঁজ আছে এই সন্তান। মাকে উদ্ধার করা হয়েছে। আপনারা দেখছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বগাবাড়ি বিল থেকে, যে বিলে গতকাল বিকেলের দিকে 5 জন, একই পরিবারের 5 জন নৌকা ডুবিতে নিখোঁজ হয়। তার মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার করা গেলেও হতভাগা মা এবং 3 বছরের সন্তানকে উদ্ধার করা যায়নি। পরবর্তীতে এই কিছুক্ষণ আগেই কিন্তু মায়ের লাশটি উদ্ধার করা হয়েছে। মায়ের লাশটি নিয়ে যাচ্ছে তার পরিবার, এবং এখনো 3 বছরের যে শিশু সন্তান ছেলে, তাকে কিন্তু উদ্ধারের চেষ্টা করছে এলাকাবাসী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় জেলেরা সকলেই কিন্তু এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সে বিষয়ে আপনাদের আপডেট জানাবো। আমরা আশা করতেছি যে কিছুক্ষণের ভিতরে, যেহেতু পুরো বিলটাই এখানে বিভিন্ন ভাবে তল্লাশি চালানো হচ্ছে পানির নিচে, আমরা আশা করবো যে কিছুক্ষণের ভিতরেই হয়তো সেই 3 বছরের শিশু সন্তান, তারও লাশ উদ্ধার করা হবে। যেহেতু জীবিত পাওয়ার কোনো আশা এই মুহূর্তে আর করা যাচ্ছে না, কারণ অনেক সময় হয়ে গেছে। এখানে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে। দৌড়াইলাম না আসলে এই বর্ষায় মানে সবাইকে সতর্ক থাকা উচিত, বিশেষ করে ছোট নৌকায় বেড়ানোর। এই যে ধরনের, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ধরনের কুশাল নৌকাগুলো খুবই কিন্তু মানে ঝুঁকিপূর্ণ। আপনাদের এই ধরনের একটি কুশাই কিন্তু ছিল পরিবারের 5 জন, তখন ওই ব্রিজের নিচে স্রোতের মধ্যে
ঠিক উল্টে যায়। কয়জনের লাশ পাওয়া গেছে মুরব্বী? একজনের লাশ পাওয়া গেছে। একজন কার লাশ পাওয়া গেছে? একজন মেয়ের লাশ, মানে মা পাওয়া গেছে, সন্তান পাওয়া যায়নি। এই যে আপনারা দেখছেন এই নৌকায় করে কিন্তু লাশটা একটু আগে এখানে আনা হয়েছে এবং এখনো কিন্তু পুরা বিলটা অনেক বড় একটা এরিয়া। এখানে শত শত বিঘা, হাজার হাজার বিঘার ফসলি জমি যেগুলোতে বর্তমানে পানি আছে। এখানে কিন্তু যে কোনো জায়গায় হয়তো বাঘা সন্তানটার লাশও পাওয়া যাবে কিছুক্ষণের ভিতরে। এই কারণে আরো বেশি ব্রিজটা হলো চাপা, লোকে যেতে পারে না, অনেক স্রোত ব্রিজ না, সুদ বেশি, লোকাই বেশি, উঁচু কম, ছোট, এটা বড় ব্রিজের দরকার। আসলে দুঃখজনক ঘটনা, হৃদয় বিদারক বিষয় যে আপনারা দেখছেন এইরকম কিন্তু প্রত্যেকটা কুশাই মানুষ আছে। আমি কথা বলছি, আপনার ছেলের ঘরের নাতিন লাশ যে পাওয়া গেল, এখন এই মেয়ের নাতিনের ঘরের মেয়ে ছেলে নিখোঁজ। আপনার নাতিনের নাম কি ছিল? সাদিয়া আক্তার। সাদিয়া, আর ওই সাদিয়া আক্তার ছেলে? সাদিয়া আক্তার ছেলের নাম মেরাজ। মেরাজ। কত বছর বয়স? 3 বছর। 3 বছর। এখন আপনার নাতিনের লাশ পাওয়া গেছে, সাদিয়ার লাশ পাওয়া গেছে। এখন ওই নাতির ঘরের যে পুতি, ওই লাশ এখন লাশের অপেক্ষা আছেন আপনারা। আপনারা দেখছেন, আপনার ওই কুশাই ছিলেন? যখন ওই স্রোতের মধ্যে এইখানে পড়েন তখন আর কুশা নিয়ন্ত্রণ করতে পারেন নাই? না, টান জেনে 2 মিনিট বাজি হেলাইছে, তখন তো পুরো গেছে, তখন কেরাকানি গেল। আর আমি এই কারণে আপনার অন্য লোকে উদ্ধার করছে? উনি মানুষ আসাল, আমার পরিবার আসাল, আমার আরেক নাতিন আসাল, বোন তাকে, তারা 2জন তো এই কোষায় উঠাইছে। আমি পরে উঠছি, আমি কোষায় ধরে আসছিলাম। এই সাদিয়ার বাপ, আপনার যে ছেলে, সে কি করে? এই যে ডেকোরেটর কাম করে। ডেকোরেটরের কাজ করে। আপনার নাম কি? ফরমান আলী। গ্রামের নাম? বামনটালাবর। ঠিক আছে, আপনারা দেখলেন এই দাদা, মানে সেই সাদিয়া যার লাশ পাওয়া গেছে তার দাদা, উনি ফরমান আলী। উনার সাথে আমরা কথা বললাম। উনি কিন্তু এই কোষারি মাঝি ছিলেন। আমরা পরবর্তী আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এই যে শিশু সন্তান, তারও কিন্তু লাশ উদ্ধারের চেষ্টা করছে এখানে স্থানীয় জেলে এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল সবাই কিন্তু আছে এখানে। আমরা আছি আপনাদের সাথে। এই যে লাশটা পাইছেন, লাশটা কি ভাসমান ছিল না নিচে ছিল? মাথা ভাসে ছিল। আমরা ধারণা করতেছি দেখি, যেহেতু শিশু সন্তান, এরও লাশটা কিছু মধ্যে ভেসে ওঠার কথা। এখানে কিন্তু হাজার হাজার মানুষ, আমি যদি বলি কিছুটা মানুষ কমে গেছে, একটা লাশের সাথে সাথে মানুষ চলে গেছে। আমরা পরবর্তী আপডেট আপনাদের জানানোর চেষ্টা করবো। জিয়া হাসান ছিলাম আপনাদের সাথে গাজীপুর নিউজ জোন লাইভে। গাজীপুর সহ আশেপাশের যে কোনো খবর জানতে আমাদের সাথেই থাকুন, পেজটি ফলো দিয়ে রাখুন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন গাজীপুর নিউজ জোনের সাথে। ধন্যবাদ।